নমস্কার বন্ধুরা, আমরা অ্যামেজিং সোল সিএফকে লাভ টারোর টিপিল ওয়ানে সবাইকে সুস্বাগতম। যারা আমার নতুন ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন, কারণ আমি ভিডিও বানাই আপনাদের জন্যই। লাইক আর সাবস্ক্রাইব করলে কিন্তু এনার্জিটা একটু এক্সচেঞ্জ হবে, আর এই কার্ড থেকে যে গুড ভাইবস পাবেন সেগুলো নিজেদের লাইফের সাথে রেজোনেট হতে শুরু করবে। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা আমার ভিডিও দেখেই বলেই কিন্তু আমার ভিডিও বানাবার ইচ্ছাটা আরও বেড়ে ওঠে। তাই তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার ইউটিউব চ্যানেল সোল ফ্যামিলি হয়ে ওঠার জন্য। এবং তারা যে আমার সাবস্ক্রাইব করছে, আমার পাশে থাকতে, তাদের জন্য তো কিছু ভাবা উচিত। তাই আপনারা বারবার বলেন যে পার্টনার, জব, এইসবের থেকে একটু বেরিয়ে এসে আমি আজকে যে রিডিংটা করব সেটা হলো আপনি কেমন আছেন এই মুহূর্তে। এই ব্যস্ততম জীবনে নিজের লাইফটাকে নিয়ে ভাবা কিন্তু একদম দেখাই যায় না। ফ্যামিলি কেমন আছে এইটা বেশি ভাবে, কেরিয়ার এই সব নিয়ে সবাই এখন ব্যস্ত, কিন্তু নিজের কেয়ারটা খুব সবাই কমই নেয়। তো সেটাই আমি দেখব আপনি কেমন আছেন এই মুহূর্তে, এই কার্ডের মাধ্যমে দেখব। আর লাস্টে একটা দেখব আপনারা যে কোনো সম্পর্কে আছেন, সেই সম্পর্ক থেকে আপনি থাকবেন না মুভ অন করে যাবেন, এটাই কিন্তু দেখব। চলুন তাহলে শুরু করা যাক এই রিডিং। যে কোনো মানুষই দেখতে পারেন, যে কোনো পার্সনের জন্য। চলুন শুরু করা যাক। কার্ডটা যখন শাফেল করছি, যে দেবদেবীকে মানেন, যে গড, যে আল্লাহ, যাকে মানুন না কেন, তাদের একটু স্মরণ করুন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার যারা ভিউয়ার্স আছে তারা এই মুহূর্তে কেমন আছে, আমার যারা ভিউয়ার্স আছে সেই মানুষটি এই মুহূর্তে কেমন আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মামে অনাথ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মামে অনাথ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ। আমার যারা ভিউয়ার্স আছে তারা এই মুহূর্তে কেমন আছে, আমার যারা ভিউয়ার্স আছে তারা এই মুহূর্তে কেমন আছে। বাবা, কি কার্ড এলো, দ্য ডেভিল। বাবা, এই মুহূর্তে প্রচুর কনফ্লিক্ট এনার্জিতে আছেন, প্রচুর দ্বন্দ্ব চলছে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। হয়তো বাবা, আবার দ্য লাভার্স কার্ড এসেছে এখানে দেখতে পাচ্ছি, দারুণ একটা। আপনারা দেখছেন টু অফ কাপসটা কোথা থেকে চলে এলো, যে 8 অফ ওয়ান্ডস নিচে 2 অফ কাপসটা কিন্তু জাম্প করে চলে এসেছিলো, ওটা নিয়েছি কিন্তু ভিডিও ক্লিপটা আসেনি, তো তাই বলে দিলাম। চলুন তাহলে শুরু করা যাক। আপনি কেমন আছেন এটা দেখে নেওয়ার আগে দেখব যে কী কার্ডগুলো এলো। এসছে 2 অফ কাপস, আর 8 অফ ওয়ান্ডস, দ্য ডেভিল, আর হচ্ছে 5 অফ ওয়ান্ডস, আর হচ্ছে দ্য লাভার্স কার্ড। এখানে আমি দেখতে পাচ্ছি লাভার্স কার্ড আর হচ্ছে 2 অফ কাপস। এখানে আপনি রিলেশনশিপ নিয়ে কোনো একটা প্রবলেমে চলছেন আমি দেখতে পারছি, কিন্তু এই রিলেশনশিপটা না আপনার হচ্ছে ঈশ্বর প্রদত্ত দান আর কি, একদম লং টার্ম রিলেশনশিপ। হয়তো প্রবলেম হয়, কিন্তু আপনার পার্টনার কিন্তু বারবার আপনার সাথে ঝামেলা তৈরি করে চলে যায়, আবার কিন্তু ফিরে আসে, কারণ আপনার সোলমেট কানেকশানে আছেন, টুইন ফ্লেম কানেকশান হতে পারে, মানে পরজন্মে কোনো একটা কানেকশান আছে যার কারণে আপনার সাথে আপনার পার্টনারের কিন্তু দেখা হয়েছে। আপনি এই মুহূর্তে খুব কনফ্লিক্ট এনার্জিতে আছেন, আপনার মনের মধ্যে প্রচণ্ড দ্বন্দ্ব চলছে। আপনি হয়তো কোনো কিছু চেঞ্জ করাতে চেয়েছিলেন পার্টনারকে, বা আপনার পার্টনারের কাছ থেকে কোনো কিছু কমিটমেন্ট চেয়েছিলেন, কোনো নিউজ চেয়েছিলেন, কিন্তু আপনার পার্টনার সেটা ফুলফিলমেন্ট করেননি আর কি।
আপনার পার্টনার হয়তো চাইছে আপনাকে কমিটমেন্ট দিতে, আপনাকে নিউজ দিতে, বা আপনি যেটা চেঞ্জ করাতে চাইছেন সেটা কিন্তু উনি চেঞ্জ হতে চাইছেন, অ্যাকশান নিতে চাইছেন। কিন্তু এই যে ডেভিল এনার্জি চলে এসছে, ওনার লাইফে কোনো থার্ড পার্টি আছে বা ফ্যামিলির কোনো প্রবলেম, এর কারণে কিন্তু উনি যেই কমিটমেন্টটা দেওয়ার কথা, যেই নিউজটা দেওয়ার কথা, যেই অ্যাকশানটা নেবার কথা, সেটা কিন্তু নিচ্ছে না, একমাত্র থার্ড পার্টির জন্য। তারপর থার্ড পার্টি শুধু গার্লফ্রেন্ডের জীবনে অন্য একটা বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডের জীবনে অন্য একটা ফিমেল পার্সন, এটা কিন্তু নয়, ফ্যামিলিও হতে পারে। তো যেই পাশে আছেন সেটাই বুঝতে পারবেন আর কি। তো ফ্যামিলির কোনো প্রবলেম হতে পারে, বন্ধুবান্ধবের কোনো প্রবলেম হতে পারে, যার কারণে কান ভাঙাভাঙির একটা ব্যাপার হয়েছে, যার কারণ হচ্ছে আপনাদের মধ্যে কোনো কিছু একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে কিছু দিন ধরে আর কি দেখতে পাচ্ছি। এই দ্বন্দ্বে, এই কনফ্লিক্ট এনার্জির মধ্যে কিন্তু আপনি এই মুহূর্তে আছেন রিলেশনশিপে। তো আপনি একটা কনফ্লিক্ট এনার্জিতে আছেন। তো আমি এটাই বলবো, বেশি কিছু ভাবার দরকার নেই, নিজের প্রতি সেলফ লাভ আনুন, নিজেকে ভালোবাসার চেষ্টা করুন। নিজেকে না ভালোবাসলে, নিজের না যত্ন নিলে কোনো কিছু ফিরে পাওয়া যায় না, ঠিক আছে? তো আপনার পার্টনার কিন্তু আপনার কাছে ফিরে আসবেই, সে যেই এনার্জিতে থাকুক না কেন, যাই করুক না কেন, তাকে কোনো বাধাই কিন্তু বেঁধে রাখতে পারবেন না। উনি কিন্তু কামব্যাক করবেনই আবার আপনার কাছে, কারণ 2 অফ কাপস এসছে, দ্য লাভার্স কাপস এসছে, এবং কামব্যাকটা এমন হবে যে আপনি আনএক্সপেক্টেডভাবে, আপনি এক্সপেক্ট করেননি, এমনভাবে আপনার কাছে ফিরে আসবে যে সমস্ত কিছু ফুলফিলমেন্ট করার জন্যই যেন মনে হবে আবার নতুনভাবে আপনার পার্টনার আপনাকে ধরা দিল। তাই নিজেকে ভালোবাসুন, পার্টনারকে নিয়ে অত ভাবার দরকার নেই, যতটুকু ভাবার ততটুকু ভাবুন। আর পারলে একটু নিজেকে মেডিটেশন করুন, কোনো ভালো জায়গায় একটু ঘুরতে যান, যাতে আপনার মধ্যে যে কনফ্লিক্ট এনার্জিটা আছে, যে নেগেটিভিটা আছে, সেটা কিন্তু দূর হয়ে যাবে। তাই একটু বন্ধুবান্ধবদের সাথে সময় কাটান, ঘুরতে যান। আপনার পার্টনারের মধ্যে একটা প্রবলেম চলছে, আপনি কেমন আছেন সেটা দেখতে গিয়ে সেটা কিন্তু জানতে পারলাম। নিজেকে ভালো রাখতে গেলে মেডিটেশন করতে হবে, নিজের কেয়ার নিতে হবে, বন্ধুবান্ধবদের সাথে একটু সময় কাটাতে হবে, ফ্যামিলির সাথে সময় কাটাতে হবে, আর একটু ঘুরতে যেতে হবে। আমি দেখতে পাচ্ছি একটু দূরে কোথাও ঘুরতে গেলে আপনার মনটা কিন্তু ঠিক হয়ে যাবে, এই মুহূর্তে দেখতে পাচ্ছি। চলুন তাহলে দেখে নেব আপনি কেমন আছেন, দেখে নিলাম। তো এবার দেখব আপনি যে রিলেশনশিপে আছেন, সেই রিলেশনশিপে থাকা উচিত না মুভ অন করে যাওয়া উচিত। চলুন তাহলে দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার যারা ভিউয়ার্স আছে তাদের এই রিলেশনশিপে যে এত সমস্যা হচ্ছে, সেখানে থাকা উচিত না মুভ অন করে যাওয়া উচিত, সেখানে থাকা উচিত না মুভ অন করে যাওয়া উচিত। কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। যে কার্ডগুলো এসছে এখানে, যে 3 অফ পেন্টিকেলস এসছে, 10 অফ কাপস এসছে, আর হচ্ছে দ্য ওয়ার্ল্ড। এই সম্পর্কে থাকবেন না লেট গো করবেন। দেখুন, আপনাকে যারা কষ্ট দিয়েছে, এই কনফ্লিক্ট এনার্জি, এই দ্বন্দ্বের মধ্যে ফেলেছে না, তারা প্ল্যান করেই আপনার সাথে এইরকম একটা করেছেন, যাতে আপনার আর আপনার পার্টনারের মধ্যে একটা সেপারেশান চলুক, বা কেউ এই মুহূর্তে সেপারেশানে আছেন। কিন্তু আপনি কিন্তু কোনো মতে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়, কারণ আপনি আপনার পার্টনারকে প্রচণ্ডভাবে ভালোবাসেন। কারণ আপনি জানেন আপনার পার্টনার আপনার জীবনে গড গিফট, কোনো কিছুর মূল্যেই আপনি আপনার পার্টনারকে ছেড়ে দেবেন না। তাই যাই হয়ে যাক না কেন, আপনি এই সম্পর্কে কিন্তু থাকবেন। আপনার পার্টনার আপনার জীবনের লাস্ট, এটাই আর কি।
তো আপনাকে যারা কষ্ট দিয়েছে না, আপনি তাদের কাছের মানুষ কষ্ট দিলে তো প্রচণ্ড ব্যথা লাগে, তো প্রচণ্ড পরিমাণে আপনাকে আঘাত করেছেন। কিন্তু এই যে বললাম আপনি খুব ইমোশনাল পারসন, আপনি সব জেনে সব বুঝেও কিন্তু আপনার পার্টনারের কাছে কিন্তু আপনি থেকে যাবেন। কোনো মতেই আপনি আপনার পার্টনারকে কারোর জন্যই, কোনো কথার জন্যই কিন্তু ছেড়ে দিতে রাজি নয়। তাই আমি একটা কথাই সাজেশান দেবো যে থার্ড পার্টি তো সবার লাইফে থাকবে, সবাই কোনো না কোনো মানুষ আপনাকে সবসময় প্রবলেমে ফেলতে চাইবে। তো সেই সব মানুষদের কথা চিন্তা ভাবনা না করে আপনার জীবনে যে আছে তাকে কমিটমেন্ট দিন, আর তার সাথে সুন্দরভাবে জীবন কাটান। কারণ জীবনে ছোট ছোট ঘটনা ঘটতেই থাকে, ঠিক আছে? সেই সব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। তো ভালো থাকতে গেলে জীবনে সমস্যা আসবেই। সমস্ত সমস্যা ওভারকাম করে চলার নামই হলো জীবন। তো আজকে এই রিডিংই ছিল। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি একটু সবার মধ্যে শেয়ার করে দেবেন। কারণ আপনি যেরকমভাবে উপকৃত হচ্ছেন, আপনি যেরকমভাবে নিজেকে জানতে পারছেন নিজের সম্পর্কে, সেরকম আরেকটা মানুষকেও তার প্রবলেম তাকে জানার সুযোগ করিয়ে দিন আমার এই চ্যানেলের মাধ্যমে। আর একটু লাইক করে দেবেন, একটু ভালো ভালো কমেন্ট করবেন, কারণ আপনাদের ভালো ভালো কমেন্টই আমাকে হচ্ছে আরও বেশি এনকারেজ করে ভিডিও বানাবার জন্য আর কি। আর কী টপিক্সের ওপর ভিডিও বানাবো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই সুন্দর এনার্জিটাকে ক্লেম করে নেবেন একটু কমেন্ট বক্সে কমেন্ট করে। আর যে সমস্ত বন্ধুরা বাংলাদেশে অনেকে আছে আমাকে কমেন্ট করেন, তো তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে কমেন্ট করার জন্য। তো এইভাবেই আমাকে সাপোর্ট করে যান। তো আজকে এইটুকুই রিডিং, আবার দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন নিন, নিজের কেয়ার করুন, একটু সেলফ লাভ করুন, আর পেয়ার করুন, হোপোনোপোনো পেয়ার করুন, ঠিক আছে? তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।